এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তো আজকে চলে এসেছি আমি বাপের বাড়িতে, দুদিনকার জন্য এসেছি। আর বাড়িতে এসে আমার অর্ডার শীতের পিঠে আমায় খাওয়াতে হবে। আর এই সময় কোনো ইচ্ছা অপূর্ণ রাখতে নেই, তো মা আমার জন্য সরু চাকলি পিঠে আর আরও অনেক কিছু বানিয়েছে। তো যাই হোক, এখানে মা পিঠে করছিল আর আমি, বাবা, তোজো আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। আর তা করতে বাবাও চলে আসবে। তো এই যে একটা একটা করে পিঠে তৈরি হচ্ছে। তো এখানে এই পিঠেটা আমি একদম তৈরি করতে পারি না, যতবারই চেষ্টা করেছি আমি একদম ফেলিওর হয়ে গেছি। এছাড়া বাকিগুলো তাও চেষ্টা করলেও পারি। তো যাই হোক, এটা মা খুব সুন্দর করে, তো এক একটা করে করছিল আর আমি একটা একটা করে সাইড থেকে তুলে তুলে খেয়ে নিয়েছিলাম। তোজো এটা ফার্স্ট টাইম খাচ্ছে। সো গাইজ, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পিঠে রেডি আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু। ওরে বাবা, বাবু তরকারি নে, তরকারি খাও। তরকারি এখানে এখনো পড়েনি খেজুর গুড়টা। তোমরা খাবে না তো? না, আমরা খাবো। ইডলি ডোসা কেমন লাগছে ও খেতে? আমি তো এবার সাম্বার দিয়ে খাবো। সাম্বার হ্যাঁ, কেমন? একটু কিছু বুঝতে পারলাম না, একটু খাই। আমাকে কিন্তু অল্প দিও মা। তুমি যদি না খেতে পারো আমাকে দিও। না খেতে পারবো বাবা। ঠিক আছে, সিরিয়াল দাও, চালাও না একটু। দুটো দাও আমাকে। না, তুমি খাও আগে। হ্যাঁ, বাবাকে এখানে দিয়ে দিই। আমাকে দুটো মিষ্টি দাও। আমাকে এখন একটাই দাও। একটু দেবো। আমাকে দুটো দাও। দুটো আছে তো। দুটো দাও। হ্যাঁ, একটা। এই খেতাম কিন্তু আনিস না খেয়ে নেবে তো? আনিস না, অনেক মিষ্টি হয়ে গেল তো। গোপাল ভাঁড় এটা, ছোটখাটো গোপাল ভাঁড়, ওখানে গুড় আছে, গুড়টাও তো মিষ্টি। ছোটখাটো গোপাল ভাঁড়। কে? যেটা। আর তুমি কি? আনার পর খাইনি। গুড মর্নিং। সকাল 7টা বাজে। ঘুমটা জাস্ট একটু ভেঙে গেল। গ্রামের আমেজ হলো শীতের সময়, একদম ঠান্ডা ঠান্ডা খেজুরের রস অনেকটাই খেয়ে নিয়েছি, 1 গ্লাস মতো ছিল। তো এই যে এখন এটা খাচ্ছি, এটা আমার বড়মশাই খাবে। তোজোর দ্বারা খাওয়া হলো না একদম, আমার দাঁত জমে যাচ্ছে, মুখ জমে যাচ্ছে করছে। তাই এটা খাওয়া দাওয়ার পরে আবার একটু ঘুমোবো। এখনও ব্রাশ ট্রাশ করিনি। এমনিতেই আমার এখন মর্নিং হচ্ছে সকাল 8টা, 8:30, এরকম 9টা। তো এখানে তাড়াতাড়ি উঠলে কী করে হয় বাবা, এটা একটু ঘুমাতে তো হবে নাকি। যাই হোক, এটা খাই, খেতে দারুণ জানেন, এত মিষ্টি কিছু বলার না। আগে আমাদের একটা খেজুর গাছ ছিল, সেখানে এরকম রস হতো খুব সুন্দর, এবার মধুর মতো মিষ্টি, ওর সঙ্গে কোনো খেজুর রসে পারা যায় না। তো যাই হোক, এর খাওয়া দাওয়া করে মানে খেজুরের রসটা খাই, তারপরে আবার ঘুমিয়ে টুমিয়ে আপনাদের কাছে আসছি। আর বড়মশাই তো এখানে আসলে মানে মেয়ে কয়তে যাবেই, টিফিন নিয়ে চলে যাবে, আবার সে দুপুরবেলায় আসবে। আমি, মা, তোজো ওরা গল্প করবো। হাত দিয়ে না সময়গুলোতে। এই ফুলটা খুবই সুন্দর হয়েছে, এখন দুটো 3টে কুড়ি আছে আমার, 4টে অনেক কুড়ি আছে, আর এই ফুটছে মেলা কুড়ি। কম ফুল তুললাম, কালকে তো দুটো পেয়েছি। তোমাদের তো হয়নি? কি জানি না, তো সাজানো সবকিছু জানি। সংসার আবার কিছু হয়েছে। গাছের যত্ন জানে বাবা। এগুলো ঝোপ হবে, গাছের যত্ন জানে বাবা, বললো না আমি। তোমার মায়া লাগছে গাছটা কাটতে বলে, কিন্তু গাছটাতে যা ফুল হবে না, বুঝছো? হ্যাঁ, আমি ওদিকে তো ভালো ধোঁয়া হচ্ছে।
আছো গো? কালকে বিকেলের দিকে এসেছি। হ্যাঁ, আমি দেখো ব্যক্তিদের লেগে সকালবেলা টেস্ট করা হয়ে গেল আমাদের। খাবে অরিজিনাল রস খাবো বলছিল, তা তোমার দাদা বললে তাহলে একবারে দিয়ে দে, এক ব্যারেলি দে, নেবরে রসও খাবে, গুঁড়ো করা হবে দিয়ে ওই এক ব্যারেল নিলে এই মুহূর্তেই এখন এক দুপুরে রসটা। হ্যাঁ চাই প্যান্টটা ধুয়ে দেয় দিয়ে হ্যাঁ আমি করছি। চা করো, রঙিন চা, ভিটামিন ভিটামিন করো দিয়ে একটু করে খাই দিয়ে হ্যাঁ তুমি দুবার খেয়েছো? আমি আবার ব্রাশ করার আগেই খেয়ে নিয়েছি। অর্ডার মগটাই দিয়েছিল, এক মগ বেশি দিয়েছিল। ধরবে হ্যাঁ বড় আছে যে ধরবে যে গাত ঘুরে উঠছে। এখন আর চাই একটু এই দাঁড়া, পারে নাকি একসাথে তো সামলাতে? একবার দিয়ে দেওয়া হবে, ওরে মা, এটা ফুটুক দিয়ে তখন ওটা আরেকবার দেবো ভাই। সো এখন এখানে একটু বসলাম। এখানে বসলেই এই ঘরটার বাইরে এত পরিমাণ রোদ না, কিন্তু হাওয়া দিচ্ছে, মানে সেরকম তো জন্য বসে থাকতে ভালো লাগছে না। রোদ, আমার বড় মশার ইচ্ছে যে তুমি রোদ শরীরে নাও, ভিটামিন ডি তোমার শরীরে খুব দরকার। এরকম আচ্ছা, তো এত যখন ভিটামিন ডি খাওয়ানোর ইচ্ছে, তাই এখানে বসেছিলাম। কিন্তু পরের রোদটা এখনও ওঠেনি, বেলা তো সেরকম হয়নি, 9:45 বাজে। আর আমার বাপের বাড়িতে কাজ বলতে তো সেরকম কিছু নেই, শুধু খাওয়া, ঘুম, ঘুরে বেড়ানো। আর আশা স্তর শুধু খালি খেয়ে যাচ্ছে আর ঘুমিয়েই যাচ্ছে। আর তোজো আর মা গেছে চলুন এখন খামার বাড়িতে ফুল পাড়তে, তো চলো যাই। অনেকদিন খামার বাড়ি যাওয়া হয়নি আমাদের, নলহাটিতে তো আর ওইসব নেই, আর গ্রামের বাড়িতে আছে, আর সেখানে যাওয়া আর হয়ই না এখন। তো আমার ফুল পাড়াটা দেখে আসি, আচ্ছা আর খামার বাড়িটাও একটু ঘুরে আসি, বেশ ভালো লাগবে। এখানে একদম পাতা টাতা পরে ময় হয়ে গেছে জানেন তো। ফুল আছে আজকে, বেশি ফোটেনি কিন্তু, আমরা কত হয়েছে অ্যালোভেরা। এই দেখো মা এখন এসে দেখো কোন দিকে রে? উপরে দেখো, ওই উপরে কি ওপরে? এই উপরে দেখো কি আছে ওখানে? ছোট ছোট পাপায়া ফুটেছে এখানটায়। ও আচ্ছা আচ্ছা, বাবা তাই বলে, এত দূরে দেখাচ্ছিস মনে হচ্ছে ওই গাছ। চলো 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 বাবু, এসো, দেরি করো না, ঠাকুর পুজো করতে হবে, এসো এসো এসো, আমি লাগিয়ে দিচ্ছি, যাও। চশমাটা ঠিক করে তোলো তোলো। তো জোর আমার স্নান টান কমপ্লিট, একদম পুরো আবার বাবু ছেলে হয়ে গেছে, আমার সোনা ছেলে। এবার একটু রোদে বসবে, তারপর তো আমি স্নান করে চলে আসবো, তাই না? যাও একটু হালকা রোদে বসো, হালকা রোদে। বন্ধুরা স্নান টান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেল, ভেজা চুল খুলে দিলাম, তারপর তোজোকে খাওয়াবো, তারপরে আমরা সব খাওয়া দাওয়া করবো। বাবা আসবে, এদিকে আমার বর বসে আসবে, সবাই মিলে একসাথে খাবো। চলো চলো, আমাকে দেরি হয়ে যাচ্ছে, আমি তোজোকে খাইয়ে দিই, আমাদের এদিকে একটু এর থেকেও দেরি হয়ে যায়, ঘড়ি তখন 1:08-9 বাজে এরকম। বাবা চলে এসছে, খুলে দিচ্ছি আমি। হ্যাঁ, তো বাবা বলতে বলতেই চলে এসছে আর কি, এই তো আমি আসছি। যাই হোক, বলতে বলতেই ঢুকেছে। চলো তোজোকে খাইয়ে দিই, দিয়ে আমরা খেতে বসবো। इग्नोर करता था भाई, जैसे ही कचरे को कर रहा है। साउथ बॉम्बे का झाड़ू की आई विल स्टेप ऑन कचरा। না শোনা, कहाँ जा रहा है? वो खा लिया, टिश्यू खा लिया, आग भी दिया। ये कचरा मैं ही ठीक करता हूँ। এই হচ্ছে আজকে আমলকি চাটনি, ডাল তরকারি সব মাখিয়ে দিয়েছে, এই যে তরকারি, মাছ, শাকটা খাওয়া হয়ে গেছে, তো জোর বেগুন ভাজাও খাওয়া হয়ে গেছে। আর এই সোনাকে আমার এখন এটা খাওয়াবো। হা করো হা করো হা করো, এসো 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 এসো। ওখানে মা আর বাবা কাজ করছে, ওখানে খোলো, একটু ঘুরো ঘুরো করে এসে, চলো আসতে। লাগিয়ে দিও।
এক্ষুনি চলে আসবো তো। কোথায় যাবে তুমি? কি নেবে? তুমি এখন কোথায় যাচ্ছ? বাজারে, টোটার বাজারে, টোটা কিনবো তার জন্য। এই পচা ছিল। উনি এখন যাচ্ছেন চিপস কিনতে, মাম্মার কাছে আবদার সকাল থেকে চিপস দিতে হবে। তো এখন আমি নিয়ে যাচ্ছি সোনাকে চিপস কিনতে। 1 প্যাকেট দেবো, তার বেশি একটা নয়। 2 প্যাকেট। দু দুবার প্যাকেট? বললাম 2 প্যাকেট নেবো। দেখুন না, 4 সকাল থেকে মাথা খারাপ করে দিয়েছি চিপস খাবো চিপস খাবো বলে। 4 প্যাকেট। সব বাচ্চাগুলো এখানে খেলছে, এখন সব ধান মারছে মারছে না, চারিদিকে খড়কুটো পড়ে একদম যাচ্ছে। যার মুরগি তার শেষ, তখন ধরে মারবে। চারিদিকে একদম খড় টর পড়ে একাকার অবস্থা। চলুন দেখি কি চিপস পাওয়া যায়। বন্ধুরা আমাদের চিপস চকলেট কেনা কমপ্লিট। এই যে এটা কি বলেছে সবাই? এটা সব মোলা নিয়েছে, একটা চিপসের প্যাকেট, একটা চিপসের প্যাকেট, মানে চকলেট। প্যাকেট সব কিছু নিয়েছে। আমাদের ক্রিম চকলেটটা হচ্ছে আমার খুব ফেভারিট, ওটা আমি খাবো। এটা আমার, তোমার থেকে ফেভারিট আমার। তোমাকে একটু ভাগ দেবো। একটু। হ্যাঁ দাঁড়াও, এখানে দাঁড়াও, খুলি। কোথায় উঠছো? পাহাড়ে ওহ দাঁড়াও, এদিকে উঠো না। যাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পয়সা লুটে নিলাম। ওরে বাবারে, দেখছেন কি আনন্দ। চিপসটা খাচ্ছে, দেবে মুড়ি খাবে। হাতে দাও দিদা। বাবু এগুলো দিদুনকে দিও না, এগুলো দিদিনের জন্য ক্ষতি। এগুলো দিদিনের জন্য ক্ষতি হবে, শোনা, এগুলো তুমি দিও না। দিদুনকে চকলেটটা দিলে ঠিক আছে। না দিদা একটা মুড়ি খাও। বাবু এটা দিও না, দিও না মা, এটা দিও না। কই আমাকে একটা দাও। সবথেকে ছোটটা নাহলে বড়টা বের করি। বেরো। একটা দাও, একটা দাও, না একটা দাও, এত নেবো না, একটা দাও। কি দুষ্টু। আমি দেখি আর একটু লাগবে ম্যাডাম। না গরম হয়ে গিয়েছে, কিন্তু তবু আর একটু লাগবে। কালারটা খুব সুন্দর এসছে, কিন্তু না দেবার ভার না হোক। তো বন্ধুরা ঘড়িতে বাজে একদম 9:35। গ্রামের একদম 9:35 মানে বিশাল রাত্রি। আর সবাই এখানে যেহেতু তার সকাল সকাল উঠে কাজকর্ম খাটাখাটি, দেখবে এখানকার মানুষজন একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একদম জামা টামা ছেড়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, তো চুলটা বাঁধবো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা আছে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।